ভাবি কিছু বলবেন? হ্যাঁ বলবো। বাসর ঘরে নতুন বউ পেয়ে পাগল হয়ে গেছো? তোমার সাথে অনেক হিসাব নিকাশ আছে আমার। ভাবি কিসের হিসাব নিকাশ? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাহ রাজু বাহ, তোমার সাথে আমার কি হিসাব নিকাশ ছিল তুমি এত তাড়াতাড়ি সব ভুলে গেলে? ভাবি কিসের হিসাব নিকাশের কথা বলতেছো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আর আজকে আমার বাসর রাত, তুমি আমার বাসর ঘরে ঢুকে চিল্লাপাল্লা শুরু করে দিছো। তুমি কি কিছুই বুঝতে পারতেছো না রাজু? তুমি কি আসবা আমার সাথে, নাকি আমি তোমার বউয়ের সামনে সবকিছু প্রকাশ করে দেব? না না ভাবি, আচ্ছা তুমি একটু থাকো, আমি একটু ভাবির সাথে কথা বলে আসছি, কেমন? রাজু দাঁড়াও, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার ভাবি বলছে সবকিছু প্রকাশ করে দিবে, কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো। না না তেমন কিছু না, ওই ভাবি কি যেন কথা বলবে গুরুত্বপূর্ণ, আমি ভাবির সাথে একটু কথা বলে আসি, কেমন? তুমি থাকো। এই মেয়ে, এই তোমাকে কি সবকিছু কৈফিয়ত দিতে হবে? বিয়ে হয়েছে এখনো তো একদিনও হয় নাই, তার মধ্যে এই অবস্থা। কথাবার্তা যা বলবা না বুঝে শুনে বলবা। ভাবি থাক না এখন এসব। এ আসো তো তুমি আমার সাথে। বসো এখানে। রাজু, তোকে আমি বারবার বিয়ে করতে নিষেধ করেছিলাম না? তারপরেও তুই বিয়েটা করলি। ভাবি আপনি তো জানেন যে বাবা মা আমাকে বিয়ে করাইছে, এখানে তো আমার কোনো দোষ নাই। এই চুপ, বাবা আমার দোহাই দিচ্ছিস? বিয়ে করেছিস ভালো কথা, এখন থেকে আমার কথায় উঠবি আর বসবি, আমি যা বলবো তাই শুনবি। ঠিক আছে ভাবি, তোমার কথাই শুনবো, কিন্তু বউ রেখে আসছি বাসর ঘরে। ভাবি ও যদি কোনো কিছু জানতে পারে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ হয়ে যাবে? ও তো সংসার করবে না, তাই তো? আমি তো এটাই চাই, ও তো সংসার না করে এখান থেকে চলে যাক। ভাবি এটা বেশি অত্যাচার হয়ে যাচ্ছে না আমার উপর? তুমি দিনের পর দিন আমাকে এভাবে ব্যবহার করে যাচ্ছ। ভাইয়া থাকে প্রবাসে, সেই সুযোগ নিয়ে তুমি আমাকে এইভাবে ব্যবহার করতেছো। আচ্ছা তুমি কি একটা জিনিস কখনো চিন্তা করো না, যে ভাইয়া যদি জানতে পারে কখনো যে তুমি আমার সাথে এই গোপন সম্পর্কে লিপ্তে আসো, তখন ভাইয়া কতটুকু কষ্ট পাবে তুমি ভাবছো একবারও? আমার পরিবার আমাকে বিয়ে করাইছে, তুমি আমার বাসর ঘর থেকে আমাকে টেনে হেঁচে নিয়ে আসছো আমার বউর সামনে। আমার বউ কি মনে করবে? ভাবি এতদিন যা হয়েছে হয়েছে, সবকিছু ভুলে যাও। এখন আমি বিয়ে করছি, আমার একটা সংসার আছে, বাসর ঘরে আমার বউ বসে আছে। ভাবি দেখো, এখন থেকে তুমি আমার ধারে কাছে ঘেসবে না, যা হয়েছে সবকিছু ভুলে যাও। চুপ, একদম চুপ। আর একটা কথা বলবি না তুই। তুই আমাকে কি বোঝানোর চেষ্টা করতেছিস? এখন আমার প্রয়োজন শেষ, আমি সবকিছু এত সহজে ভুলে যাবো? তাহলে এতদিন ধরে তুই আমাকে ব্যবহার করেছিস কেন? আর আজ তোর ঘরে নতুন বউ এনেছিস বলে আমাকে ছুটে ফেলে দিচ্ছিস? তাহলে তুই কান খুলে শুনে রাখ, আজকে রাত্রে তোকে আমার সাথেই থাকতে হবে। আর আমি চাই তোর বউ সবকিছু জানুক যে তোর সাথে আমার কি সম্পর্ক। দেখো ভাবি, আমি তোমাকে ব্যবহার করিনি, বরং তুমি আমাকে ব্যবহার করেছো। দিনের পর দিন তোমার সাথে থাকতে আমাকে বাধ্য করেছো। আজকে যদি আমার বাবা মাও জেনে যায় এসব কথা, তাহলে জানুক তারা, তবুও আমি তোমার সাথে থাকবো না। প্রয়োজনে তুমি বিচার বসাও, সালিশ বসাও, এলাকাবাসী জানুক যে তুমি আমার সাথে কি অত্যাচার শুরু করছো। দেখো ভাবি, আমি অনেক সহ্য করেছি, আর না। ভাই আজকে 5টা বছর বিদেশের মাটিতে থাকে। আমি তখন ছোট ছিলাম বলে তুমি আমাকে যেভাবে বলেছো আমি সেইভাবে করেছি, যেভাবে ব্যবহার করেছো আমি সেইভাবে ব্যবহার হয়েছি। কিন্তু ভাবি এখন আর না, এখন আমি বড় হয়েছি, আমি বিয়ে করেছি, আমার একটা সংসার আছে। এতদিন যা হয়েছে তোমাকে বলছি সবকিছু ভুলে যাও, এরপর থেকে আর কোনো কিছুই হবে না। রাজু, আমার কথাটা একবার শোন। দেখ, আজকে 5 বছর যাবত তোর ভাইয়া প্রবাসে আছে। এই 5 বছর আমি তোর সাথে উঠা বসা চলাফেরা সব কিছু, বিশ্বাস করে রাজু, আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি। দেখ, তুই বিয়ে করেছিস সেসব আমি মানতে পারতেছি না। আজকে তোর ভাসুর ঘর, এটা আমি কিভাবে সহ্য করবো বল? তুই আমার সাথে না থেকে তুই তোর বউয়ের সাথে থাকবি, এটা আমি কখনো মানতে পারবো না রাজু। ভাবি আমি বুঝতে পারছি যে তুমি আমাকে ভালোবেসে ফেলছো, কিন্তু ভাবি এখানে আমার কিছু করার নাই। ভাবি এখন আমি বিয়ে করছি, আমার একটা সংসার আছে। দেখো ভাবি, ভাইয়া চলে গেছে আজকে 5টা বছর হয় বিদেশে। ভাইয়া যখন বিদেশে চলে যায় তখন আমি অনেক ছোট ছিলাম, আমি এইসব সম্পর্কে কিছু জানতামও না, কিছু বুঝতামও না। তুমি আমাকে শিখাইছো, তুমি আমাকে দিনের পর দিন এভাবে ব্যবহার করে গেছো। ভাবি আমি এইসব কথা কাউকে কখনো বলতেও পারি না, কিন্তু এখন আমি বিয়ে করছি, আমার কথা একটু বার ভাবো ভাবি। আমার সংসারটা এভাবে নষ্ট করে দিও না। আমি চাই না যে এইসব কথা শুনে ভাইয়া কষ্ট পাক, তোমাদের ভিতরে ঝামেলা হোক, তোমাদের সংসারেও কোনো অশান্তি হোক। ভাবি আমি এমনটা চাই না। আমি বলছি ভাবি,
যা হয়েছে হয়েছে, সব কিছু ভুলে যাও না। তুমি আমাকে মাফ করে দাও, আমিও তোমাকে মাফ করে দিই, এটাই ভালো হবে। তাছাড়া ভাবি, বাবা মা যদি এসব কথা জানতে পারে তাহলে তো তারা স্ট্রোক করে মারাই যাবে। তুমি তুমি সব কিছু ভুলে যাও না ভাবি। বাহ রাজু বাহ, বাবা মার চোখে ফাঁকি দিলে, বড় ভাইয়ের চোখেও ফাঁকি দিলে, তাই বলে কি আমার চোখেও ফাঁকি দিবে? তাছাড়া দেবর ভাবির সম্পর্ক যদি এতই ভালো থাকে তাহলে আমাকে বিয়ে করে আমার জীবনটা কেন নষ্ট করলেন? আচ্ছা সময়, আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি কি ভাবছো তুমি আমার সাথেও সম্পর্ক রাখবে, আবার গোপনে গোপনে তোমার ভাবির সাথেও সম্পর্ক রাখবে? কখনোই না। তুমি আমার সাথে একদিন ঘুমাবে, তোমার ভাবির সাথে একদিন ঘুমাবে, কি ভাবছো এটা হবে? কোনোদিনই সম্ভব না। আমি তোমার মতো ছেলের সাথে সংসার করতে চাই না। আমি আমার বাবার বাড়িতে চলে যাব। সময়, আমার কথাটা তো শোনো। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আরে ছাড়ো তুমি আমাকে। নিচে আসো, আমি তোমাকে সবকিছু বুঝাই বলতেছি, আসো। রাজু, সকিনা, আরে কই তোরা? দরজা খুল, দেখ আমি চলে আসছি। কে? হায়। আরে ভাই, আরে ভাই, কি অবস্থা তোর? এই তো ভালো ভাইয়া, তুমি চলে আসছো আমাকে। আর বলিস না, সারা দেশে যুদ্ধ চলছে, আর সেজন্য যে বিমানে একটু টিকিট নিয়ে একটু ঝামেলা হচ্ছিল, আসতে পারতেছিলাম না। আর তোর বউর জন্য স্বর্ণ গয়না, জামা কাপড় অনেক কিছু নিয়ে আসছি। চল ভিতরে চল। হ্যাঁ। কোথায় তোর ভাবি, কোথায়? আর ওই যে গাড়িতে আরো কিছু মালামাল আছে, ওই যে ওগুলা নিয়ে আসতে হবে। আর তুই এই পোশাকে আমি মানে আসলে বাসরঘর করছিলি হয়তো তোরা, মানে এই সময় চলে আসলাম। তোর ভাবিকে ডাক। ভাবি, ভাবি, এই কই নিচে আসো, দেখো কে আসছে। ভাবি, তাড়াতাড়ি আসো না। আসতেছে। আরে আসো আসো আসো, কি অবস্থা তোমার? আরে চমকানোর কিছু না, আসলে আমি আসার কথা, আমার ছোট ভাইয়ের বিয়ে, আমি আসবো না, তারপরেও অনেক কষ্ট হয়েছে আসতে আর কি। আসো, এদিকে আসো। আরে কি অবস্থা তোমার? এই পোশাকে তোমাকে দেখে জাস্ট অবাক হচ্ছি। তুমি এই পোশাকে ভিডিও কলে তো তুমি আমার সাথে আসো হিজাব টিজাব করে, কত পর্দা সহিত, আর কথাই বলতে চাও না। এখন এইসব পোশাক আশাকে আমি আমি বুঝলাম না, এটা মানে কি দেখছি আমি এসব। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কি অবস্থা, ভালো আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক ভালোই হয়েছে আপনি চলে আসছেন, আপনার সাথে আমার কিছু কথা আছে। তুমি কত বড় হয়ে গেছো, কত পরিবর্তন হয়ে গেছো। তোমাকে সেই ছোটবেলায় দেখছিলাম, মানে আজকে তুমি আমার ছোট ভাইয়ের বউ। বেশ ভালো লাগছে। আসলে তোমার বড় ভাই আমার বন্ধু ছিল, ওই সুবাদে মূলত একটা আত্মীয়তা তৈরি হওয়া আর কি। আমার বন্ধুকে বলি যে আসলে তোর বোন থাকলে আমার ছোট ভাইকে বিয়ে করাতাম, তো সেই মূলত আসলে এই প্রস্তাবটা দেয় যে আমার একটা বোন আছে। তা আমি তোমাকে দেখছিলাম কিন্তু খুব ছোট, আজকে মাশাআল্লাহ তুমি বড় হয়ে গেছো। দেখ তোমরা সুখে থাকো, এটাই দোয়া করি। তোদেরকে ডিস্টার্ব করলাম বাসর করে এসে, আসলে ওই যে আসতে লেট হয়ে গেছে, তো তোরা বাসর কর, আর চলো ওই রুমে চলো। দাঁড়ান ভাইয়া, আপনি কোথাও যাবেন না। আমি এই বাসর রাত্রে আপনাকে কিছু কথা শেয়ার করতে চাই। তাছাড়া আপনি আমার ভাইয়ের বন্ধু, তাই আমি আপনাকে আমার ভাই মনে করে ফ্রিভাবে কথাগুলো বলি। আমি আপনার ভাইয়ের সংসার করতে চাই না। আরে কি বলছো তুমি? বাসরঘর, আজকে তোমাদের বিয়ের প্রথম রাত, আজকে কি উল্টাপাল্টা কথা বলছো? কি রে, কি ঝগড়া হয়েছে নাকি আবার? না ভাইয়া, কোনো ঝগড়া হয়নি। আপনি নিজেই বলুন, যে কিনা নিজের আপন ভাইয়ের বউয়ের সাথে পরকীয়া লিপ্ত থাকতে পারে, তার সংসার আমি কিভাবে করব? আপনি নিজেই বলেন। তাই আমি ভাবছি আপনার ভাইয়ের সংসার আমি। প্লিজ, এসব কথা এখন বলার কি দরকার? আরে এই কি হচ্ছে এসব? ভাইয়া কি? ছাড়ো আমাকে। আজকে আমি ভাইয়াকে সব কথা বলবো, তুমি আমাকে আটকানোর চেষ্টা করবা না। ভাইয়া, আপনি ওই দূর প্রবাসে চলে যাওয়ার পর আপনার ছোট ভাই রাজুর সাথে আপনার বউ দিনের পর দিন, রাতের পর রাত পরকীয়া করে গেছে। আজকে আমার বিয়ে হয়েছে, আমার বাসর ঘর থেকে আপনার ছোট ভাই রাজুকে আপনার বউ এসে টেনে টেনে উপরে নিয়ে গেছে। উপরে নিয়ে রুমের ভিতরে, ছি, আমি আপনাকে বলতে পারছি না। এসব কি রাজু? এই আমি এসব কি শুনছি? সুমাইয়া, রাজু, নেহা। হ্যাঁ ভাইয়া,
আমি যা বলছি সব কিছু সত্যি বলছি। এখন ধরা খেয়ে গেছে তো, তাই কেউ কথা বলছে না। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনার ছোট ভাই রাজুকে জিজ্ঞাসা করেন, সে অন্তত সত্যি কথা আপনাকে বলবে। না, আমি কাউকে কিছু জিজ্ঞেস করতে চাই না। আমি নেহা তোমার মুখ থেকে শুনতে চাই। আজকে আমি এসব কি শুনতেছি? আমি রাজু, আমি এসব কি শুনতেছি? নেহা, তুমি কি বলবে আসল সত্য ঘটনা কি? তোমার কাছ থেকে আমি শুনতে চাই, অন্তত সত্যটা বলো তুমি। না না, এসব কিচ্ছু না, তুমি আমার কথাটা শুনো। ও যা বলতেছে সব মিথ্যে কথা বলতেছে। ও আচ্ছা, আমি মিথ্যে কথা বলছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি মানলাম আমি মিথ্যে কথা বলছি। আপনি না হয় আপনার নিজের ভাইকে জিজ্ঞাসা করেন যে আমি যে কথাগুলো বলছি সেগুলো আদৌ মিথ্যা কিনা। রাজু, অন্তত তুই সত্যটা বল। আমি সত্যটা জানতে চাচ্ছি। আমি কাউকে কিছু বলবো না। ওই প্রবাসে পড়েছিলাম, তোদের কাছে সব কিছু সংসার দিয়ে গেছি, আমি টাকা পয়সা শুধু পাঠাইছি, আমি কোনো আর দায়িত্ব পালন করতে পারিনি। কিন্তু তুই আমার ছোট ভাই, তুই অন্তত সত্যটা বল, কি হয়েছে? হ্যাঁ ভাইয়া, আজকে আর কিছু লুকাবো না, আজকে আমি সব সত্যি বলে দেব। ভাইয়া, তুমি প্রবাসে যাওয়ার পর ভাবি আমার সাথে যেই অত্যাচার শুরু করেছে, এটা আমি কখনো কাউকে বলতে পারিনি ভাইয়া। তুমি যখন প্রবাসে যাও তখন আমি ছোট ছিলাম, আমি এসবের কিচ্ছু বুঝতাম না। কিন্তু ভাবি আমাকে সব কিছু শিখাইছে। ভাবি দিনের পর দিন আমাকে ব্যবহার করছে, এই কথা আমি কাউকে বলতে পারিনি। আজকে আমি বিয়ে করছি, আমার একটা সংসার আছে, আমার বাসর ঘর থেকে ভাবি আমাকে টেনে হচ্ছে নিয়ে যাচ্ছে। ভাবি আমাকে বলতেছে ভাবি আমাকে ভালোবাসে, তার সাথে থাকতে আমার বউর সাথে বাসর না করতে ভাইয়া আমি আর নিতে পারতেছি না এইসব। আরে না না না, এসব মিথ্যে কথা বলতেছে তোমার ভাই, আমাকে ফাঁসানোর জন্য বলতেছে। হ্যাঁ, আমি সব কিছু বুঝতে পারতেছি। এখানে যারা যা কিছু বলতেছে সব কিছু মিথ্যা বলতেছে। এত কিছু ঘটে গেল। আমি আমার মায়ের সাথে কথা বলতে চাই। ভাইয়া দাঁড়াও ভাইয়া, আমি কি বলতে চাস? আমি যা বলছি ভাইয়া সব সত্যি কথা। এসব কথা মাকে জানাবে না, মা এমনিতে হার্টের রোগী, মা জানতে পারলে মা হার্ট অ্যাটাক করে মারাই যাবে। তার মানে এইসব সব কিছু সত্যি? হ্যাঁ ভাইয়া, সব সত্যি। তুমি চলে যাওয়ার পর ভাইয়া ভাবি আমার সাথে শারীরিক নির্যাতন শুরু করে, আমি ভয়ে তোমাকে কিছু বলতে পারিনি। আরে না না, এসব মিথ্যে কথা, তুমি ওর কথা বিশ্বাস করো না। একদম চুপ, কোনো কথা বলবি না, বেয়াদব কোথাকার। সবাই মিথ্যে বলছে। ও আমি প্রবাসে টাকা ইনকাম করে পাঠাচ্ছি, আর তুই রং ডং করে এসব উল্টাপাল্টা জামা কাপড় পরে এসব রং ডং করে জীবনটা পার করছিস। এই জন্যই তো বলি, ফোন দিলে তোর ব্যস্ততা, ফোন দিলে তুই 1 মিনিট আমার সাথে কথা বলতে চাস না, মানে তোর শত ব্যস্ততা বেড়ে যায়। সারাদিন কাজ শেষে যখন তোকে 2 মিনিট ফোন দিয়ে কথা বলতে পারি না, বলি যে একটু মাকে দাও, তোমার সময় নাই, তুমি এই ব্যস্ত সেই ব্যস্ত, সব কিছু আমার বোঝা শেষ। তার মানে তলে তলে এসব আমার ছোট ভাইয়ের সাথে পরক্রিয়া চলতেছে, আর সেই জন্য আমার প্রতি তোমার কথা বলার কোনো ইন্টারেস্ট নাই, তাই না? আমার যা বোঝার বোঝাই হয়েছে। তুই ছোট ভাই হিসাবে তুই আমার অন্তত এটুক বলা দরকার ছিল। আর না, আর সহ্য করবো না। আজকে আমি মায়ের সাথে বাবার সাথে কথা বলে বসে একটা সিদ্ধান্ত নিয়ে তোর সাথে তালাকের ব্যবস্থা করবো। কত বড় জঘন্য একটা মেয়ে নিয়ে আমি এত বছর বিশ্বাস করে টাকা পয়সা সব কিছু দিচ্ছি। আর শোনো সুমাইয়া, তুমি আমার বন্ধুর আপন বোন, আমি তোমাকে আমার বোনের মতোই দেখি। তুমি একসাথে 2টা সংসার নষ্ট করো না। আমাদের সংসারটা ভেঙে গেল, তোমরা নতুন দাম্পত্য জীবন শুরু করো, তোমাদের সংসারটা ভেঙো না। আর বাবা মায়ের সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নেব, এই জানোয়ারের বাচ্চার একটা ভিত করে ছাড়বো। আজকে আমার এই দিনটা দেখার অপেক্ষায় ছিলাম।